রিয়ান নাজিম জয় জায়েদ খান ভাই একজন পরে কাইন্ড এখন একটা কোশ্চেন, আপনি বিএমপি করতেন চলচ্চিত্রে সবাই জানে, মানে ওই আমলে মানে ওই সরকারের আমলে কি কি নির্যাতনের শিকার হয়েছিলেন যদি একটু বলেন। আহ, রাজনৈতিকভাবে আমি জেল খেটেছি প্রায় 4.5 মাস। আমার নামে অনেক মামলা হয়েছিল, আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা, বিস্ফোরক মামলা, গাড়ি পোড়ানোর মামলা, এই সমস্ত মামলা দিয়েছিল। যদিও এটা কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না, কারণ আমরা এমনই পরিচিত মুখ, এই ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায়। আমাকে অনেকেই বলতো না সময় পলিয়ে সাবধানে থাকো, পালায় থাকো, এন করো তেন করো। আমি বলছি ভাই একটা শিবাসনের পালানোর জায়গাটা কোথায়, বাইর করে দেন আমার। অযৌক্তিক বা অযথা কারো নামে মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না, আমার দলও না। দাদা ভাইয়ারা কি কথাগুলো বললো আমাদের শিবাশানু ভাই, সে 4.5 মাস জেল কেটেছে রে ভাই বিএনপি করার কারণে। দেখেন ওনাকে কি নাশকতার যে মামলাটা দিয়েছে, এই যে আপনারা বিএনপি করা মানে ঢালাও ভাবে যে মামলাটা করছিল একটা আওয়ামী লীগ সরকার, এবং পাবলিকরা তাকে প্রশ্ন করতেছে রিয়াজ এবং কি শাহরিয়ার নাজির জয় এবং জায়েদ খান এবং ফেরদৌস, মানে এই যতগুলা শিল্পী আছে ওই যে আলো আসবে যে গ্রুপে, যে সেই গ্রুপ নিয়ে উনি অনেক কথাগুলা বলছে, এবং বিশেষ করে সেই গ্রুপের যে পাবলিকগুলা, সেই গ্রুপের যে দর্শকগুলাকে নিয়ে অনেক কোশ্চিন করছে। তো জাস্ট আমি ওইখান থেকে ইম্পর্টেন্ট আপনাদেরকে শেয়ার করলাম। তো এখন যদি শিবাশানু চায় এবং যদি মনে ক্ষোভ থাকে ওই রকম, তো কি করতে পারতো আপনারা একটু ভালো করে জানেন এবং বলতে পারেন বিষয়টা। দেখেন আজকে শিবাশানু কি ধরনের একটা কথা বলল, সে লাস্টে যে ফিনিশিংটা দিল সে কথাগুলা, সে এই ঢালাওভাবে যে মামলা দিতেছেন এটাতে সে বিরক্ত, এবং সে বলতেছে শিল্পীদেরকে এইভাবে মানে অপমানজনক এবং শিল্পীদেরকে মামলা দেওয়া হোক, হেনস্থার শিকার হোক, এটা উনি চায় না, এবং উনি নিজেও চায় না, ওনার দলও চায় না। এটাই উনি বুঝাইলো। বিশেষ করে উপদেষ্টাদেরকে যথেষ্ট সম্মান রেখে কথা বলতে এবং সম্মান দিছে। ডক্টর ইউনূস স্যারকে একেবারেই মাথায় তোলার মতো একটা ব্যাপার-স্যাপারভাবে কথাবার্তা বলছে, তাকে সম্মান রেখে। আসলে ভালো মানুষ তো সবসময় মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে এবং সম্মান রেখে কথা বলে। দেখেন আজকে ফিরদৌস সাহেব বলেন, চাটুকার আমাদের রিয়াজ সাহেব বলেন, এনারা কি করছিল, ওই যে বাম্পার ফলন দেখে কি কাঁদা না কাঁদ, মানে এটা ভাবার বাইরে ছিল। যেইখানে হাজার হাজার ভাই ব্রাদাররা শহীদ হয়েছে, সেইখানে তাদের কোনো এটা নিয়ে মাথা ব্যথা ছিল না। তারা ছিল সরকারের পাছাটার জন্য, সরকারকে রক্ষা করার জন্য। দেখেন আজকে মানে শিবাশানু না, শুধু হাজার হাজার শিবাশানু নির্যাতিত হয়েছিল এই ভাবুন। নিক্কারজনক মামলা, তাই সে বলল মামলার যে আসামি, বাদী আসামি, এগুলো পুলিশই হয় বাদী, পুলিশই সাক্ষী দেয়, তার কোনো সাক্ষী থাকে না। যতটুক সাজা পাওয়ার দরকার অতটুক সাজা হবে, আপনি তারপরে খালাস পাবেন। বিশেষ করে হুজুরদের পিছনে তো যেভাবে লাগছিল আওয়ামী লীগ সরকার, শিল্পী শিবাশানুকে অনেক চেষ্টা করছে সেইখান থেকে বিএনপি থেকে বাইর করে আনার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে বারবার। কারণ একটা মানুষের মানে শরীরে যখন রাজনীতি রক্ত ব্লাডের সাথে মিশে যায়, সেটা তখন আসলে চাইলেও সম্ভব না। তো ওইটা ওইরকম আর কি। শিবাশানু আজকে মনে করেন ভিলেন হতে পারে, কিন্তু অরিজিনালি নায়ক। আপনারা জানেন সামনের কাতারে থেকে সে স্লোগান দিছে, এবং যে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, যেই সময় তার আগ দিয়ে বিএমপি যেভাবে নির্যাতিত হয়েছে, সেই সময় সামনে কাতারে থাকা একজন বিএমপির মানুষ। যাই হোক, সেই মানুষকে যদি বিএমপি আবার যত্ন করে এবং সেই জায়গায় না নিয়ে যেতে পারে, এটা বিএমপির আমি মনে করবো খুবই ব্যর্থ। তো আজকে দেখেন শিবাশানুর পিছনে কিন্তু হাজার হাজার শিল্পী এখন দাঁড়াচ্ছে এবং তার ছায়ায় আলোকিত হতে চাচ্ছে। বিশেষ করে আমাদের টাকলা মুরিব্বিও কিন্তু ওইখানে গিয়েছিল, শিবাশানুর পাশে দাঁড়াইছিল, আপনারা জানেন বিষয়টা। তো কারা আসলে এই যে দূষরদের, ফেসিবাদের সুবিধাবাদী এবং সুবিধা পার্টির লোক, অবশ্যই তাদের পিছনে আসলে আপনারা কমেন্ট করে জানাই দিবেন বলে ভাই এই সাবধান। তো একটা কথা বলি, আজকে ফিরদৌসকে বাঁচাইতে পারবে শিবাশানুক, এবং বিশেষ করে আওয়ামী লীগের দোসররা যেখানে লুকিয়ে লুকিয়ে আছে, তাদের কিন্তু আজকে হোক কালকে হোক তাদের জেলে যেতেই হবে, এবং সেই সাজাটা যতটুকু আছে অতটুকু ভোগ করতেই হবে তাকে, যতটুকু অপরাধ করছে। একটা অপরাধীর সাথে যুক্ত থাকা মানে আপনিও অপরাধী। অনেকে বলতে পারে তারা শিল্পী, তারা তো কিছু করে নেই। হ্যাঁ, কিছু করে নেই আমি বুঝলাম, কিন্তু ওনারা বড় কাজ করছে, বড় ভূমিকা রাখছে। একটা মানুষ শিল্পীকে অনেক ছেলেপেলেরা ফলো করে এবং অনেক ভাই ব্রাদাররা আছে, তার A to Z লাইফস্টাইল নিয়ে নেয়। তো যখন A to Z লাইফস্টাইল নিয়ে যায়, সেই মানুষটা যখন আওয়ামী লীগ করে, তারাও তো আওয়ামী লীগ করে। বিশেষ করে কইলাম না, অনেক একটা ইফেক্ট ফেলে সমাজের মধ্যে। তো এই যে সমাজের মধ্যে ইফেক্ট ফেলার কারণে আমি মনে করবো শিল্পীদেরকে বিশেষ করে এইটা জায়গার থেকে অনেক অনেক সতর্ক হওয়া উচিত। কেননা একটা রাজনীতি করার আগে 100 বার ভাবা উচিত। কেননা জানে না, সে নিজেও জানে না তাকে কত মানুষ ফলো করতেছে। শুধু ফেসবুক ফলোয়ার দিয়ে তাকে জনপ্রিয়তার কাতারে তুলবেন না। কেননা একটা সময় ফেসবুক ছাড়াই তাদের সিনেমাগুলো দেখছিল। শিবাশানু মানে
অন্য লেভেলের একজন মানুষ, আর তাকে পলাইয়া যাইতে বলছিল এবং পলাইয়া থাকতে বলছিল। সে কোথায় পলাবে? আমি ওই ওনার প্রশ্নটাই আমি বললাম, শিবাসনের মতো মানুষ বাংলাদেশের কোন জায়গায় পলায় থাকা সম্ভব ছিল বলেন? যে কোনো আনাচে কানাচে যে গ্রামে নেট ছিল না সেই গ্রামেও যদি থাকে, শিবাসনকে দেখলেই তো মানুষ আতঙ্কে উঠবে রে, শিবাসনে আমাদের গ্রামে হই হই চলেছিল। কেননা সেই সময় নেট ছাড়াই মানুষ সিনেমা দেখছে সিডির মধ্যে, তো সিডির মধ্যে যখন দেখছে তখন শিবাসনকে দেখছে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা এখন দর্শকদের কথা বলি, যারা সুবিধাবাদী এবং সুবিধাবাদীর লোক ছিল আলো আসবেই যে গ্রুপে, সেটা নিয়ে একটা কথা না বললেই না। হ্যাঁ, আজকে রিয়াজ বলেন, আজকে ফিরদৌস বলেন, আজকে আমাদের জায়েদ খান বলেন, জায়েদ খানের মামলা হয়েছে কি, ওই যে খালেদা জিয়ার গাড়িতে হামলা করছে, এটার একটা মামলা। তো এটা কতটুকু সত্য সেটা পরে বোঝা যাবে। আর জয় কি বলবো, মা ডাকছে, মা ফ্ল্যাটের জন্য, জানেনই তো ফ্ল্যাট বরাদ্দের জন্য শেখ হাসিনা আপাকে মা ডাকছে। তো ডাকতেই পারে, এটা নিয়ে মানে আহামরি কিছু না তার কাছে, সে এটা ক্লিয়ার করছে বিষয়টা। আপনি যেমন উনি বলছে ডক্টর ইউনূসকে বাবা ডাকার জন্য প্রস্তুত আর একটা ফ্ল্যাটের জন্য। তো এইরকম চাটুকার লোক এবং কি যখন তখন দল চেঞ্জ করতে পারে এবং রূপ চেঞ্জ করতে পারে, এগুলো লোক আসলে সবসময় ভয়ঙ্কর হয় আমি মনে করি। দেখেন আজকে শিবাসনু যে কথাগুলো বলছে এখানে, ভাই অনেক জ্ঞানী কথা বলছে এবং অবাক করার বিষয় যেটা তথ্যটা দিয়েছে ইনি, যে 50 জনের নামে মামলা হয়েছে শিল্পী। তো 50 জন আদৌ কি আসলে মানে চলচ্চিত্র শিল্পী? তারা তারা কি আসলে মেম্বারশিপ? আসলে তারা কি কি শিবাসনুদের কাতারে? না, হয়তো 10 জন থেকে 5 জন হবে। আর তাছাড়া সব নাটকের এবং বিশেষ করে হাঁকাও শিল্পী নাম পদ্মধারী কিছু আছে সেগুলোই। তো যাই হোক, সেটা বড় কথা না, আমরা ওগুলো মামলা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো তাণ্ডব সিনেমার মধ্যে শিবাসনু আছে। সবচেয়ে বড় কথা হলো শাকিব খানের কথা এখানে উঠছিল। তো শাকিব খান উনি বলছে একটা আর্টিস্ট কি রাজনীতি করা উচিত না, এবং কি আসলে করলেও তাদের লাইফ শেষ হওয়ার হ্যাঁ, শিবাসনু সেটা আগে থেকে পছন্দ করে আর তাদের ব্যক্তিগতভাবে করতেই পারে, তার মানে এইটা করা যাবে না, হেনস্থা করা যাবে না। আজকে কি শিবাসনুর দ্বারা কি সম্ভব গাড়িতে আগুন দেওয়া, পেট্রোল ধরিয়ে মানুষকে পুরানো? তো এগুলো কাজ করা সম্ভব? তো এগুলোর নামে মামলা দিয়েছে, এই যে মিথ্যা মামলা দিয়ে তো তাদেরকে মনে করেন এই করছে। তো এইটা কি ক্ষোভ থাকে না? 4.5 মাস জেল খাটা মানে কি? তো একটা বিষয়, এখন সে চাইলে কিন্তু হাজার হাজার পাবলিককে জেল খাটাইতে পারে, কিন্তু সে তো তা করে নেই। আসলে ক্ষমা করাটাই মহৎ কাজ। আজকে শাকিব খানকে নিয়ে যারা প্রশ্ন করেন তাদেরকে বলি, ভাই তারা শাকিব খান কোথায় আওয়ামী লীগ করছে? সে হয়তো চাপে পড়ে একটা ভিডিও বার্তা দিয়েছিল বলে আপনারা আসুন ভোট দেন, এরকম নাগরিক হিসাবে এই কথাগুলো মনে হয় বলছে। তো এইটাই আপনারা মনে করেন তিলকে তাল বানায় পেঁচগোছ করে শাকিব খানকে ফাঁসানোর জন্য আপনার মেলা সাংবাদিক আছে, বিশেষ করে মানে শাকিব খানের ইস্যু পাইলেই হয়েছে, তো এগুলো নিয়ে প্রশ্ন করা শুরু করে দেয়। তো দেখেন শাকিব খান কিন্তু ভাই একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, একটা কথাবার্তা বলতে গেলে একটু ভালো করে বলবেন। দেখেন আপনাকে কয়জন চেনেন, শাকিব খানকে কয়জন চেনেন? তো এখানে আজকে শাকিব খানের তাণ্ডব সিনেমার মধ্যে শিবাসনীয় কাজ করবে, কিছু হলেও উপার্জন করবে, ওখান থেকে কিছু তার মুনাফা অর্জন করবে। তো এই মুনাফাটা কি আপনি দিবেন? এরকম হাজার হাজার শিল্পী আছে শাকিব খানের সিনেমায় কাজ করে। তো আজাইরা বাজাইরা প্রশ্ন করিয়া মানুষকে বিভ্রান্ত আপাতত না করাটাই ভালো হবে আমি মনে করি। কেননা শাকিব খান আর শাকিব খানের জায়গা নেই, এখন কিন্তু হারল্যান্ডের কি এমডি, এবং দেখলেনি তো বিপিএল তো কাঁপালো। তো এই ধরনের একটা মানুষকে দামায় যদি কোনো পলিসিতের মধ্যে ফেলে এবং বিশেষ করে কোনো রাজনীতির মধ্যে ফেলায় যদি মানুষটাকে ধ্বংস করে দেন, তাহলে এটা দেশের ক্ষতি আমি মনে করি। আজকে সাকিব আল হাসান বলেন আর আজকে মাশরাফি বলেন, মাশরাফি তো এদের যতটুকু ভুল করছে তাদের শাস্তি হওয়া উচিত এবং তারপরে মানুষ ক্ষমা করে দেওয়া উচিত আমি মনে করি, কেননা তারা হলো দেশের সম্পদ। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আর অন্যকে ভালো রাখবেন, আর হ্যাঁ ভুলে দেবেন না তাদের ধর্ম আগে, তারপর কাজ করবো। ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।